ওয়েলকাম গাইজ। আজকে আমরা সেকশন 140 দিয়ে স্টার্ট করব। সেকশন 140 বলছে একটা ক্রেডিটর যখন প্রিন্সিপাল ডেটারের থেকে টাকা পাবে, তখন যদি প্রিন্সিপাল ডেটার মানে যখন পাওনাদার দেনদারের থেকে টাকা চাইছে যে আমার টাকাটা দাও, যখন দেনদার দিতে পারছে না, তখন কি হচ্ছে, আশ্বাসদার মানে সিওরিটি অবভিয়াসলি সেই টাকাটা দেবে। তখন সিওরিটি যদি ক্রেডিটারকে সেই টাকাটা দিয়ে দেয়, অবভিয়াসলি তখন ক্রেডিটারের যা যা দায়িত্ব কর্তব্য বা যা তার পাওনা সেটা সিওরিটির হয়ে যাবে। কেন? সিওরিটি যেহেতু টাকাটা দিয়েছে কাকে? পাওনাদারকে। তাই জন্য এবার প্রিন্সিপাল ডেটার মানে দেনদার কি করবে? সেই টাকাটা রিপে করবে কাকে? সিওরিটিকে। অবভিয়াসলি একটা সময়ের পর। সেই সময়টা কন্ট্রাক্ট অনুযায়ী হবে। অবভিয়াসলি কন্ট্রাক্টে মানে চুক্তিতে সেই সময়টা আমাদের বলে দিতে হবে যে কতটা সময়। তার মানে টাকাটা যেটা আশ্বাসদার পাওনাদারকে দিয়ে দিচ্ছে সেটা সে দেনদারের থেকে পাবে। কেন? দেনদারের হয়ে সে টাকাটা দিয়ে দিচ্ছে। এবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে টাকাটা দিতে হয় না যদি সে আমাদেরকে দিতে না বলে, সেটা অন্য কথা। কিন্তু এই টাকাটা এবার দিয়ে দিতে হবে। যে টাকাটা দিয়েছে সিওরিটি ক্রেডিটারকে, সেটা অবভিয়াসলি রিটার্ন করে দিতে হবে, সেটা অবভিয়াসলি দিয়ে দিতে হবে। তাহলে ক্রেডিটারকে যখনই পে করলো, ক্রেডিটারের চুক্তিটা শেষ হয়ে গেল সেখানে। এবার সেই সমস্ত যে রাইটস এবং লাইবিলিটি সব কিছু এবার সিওরিটির হচ্ছে। মানে সিওরিটি এবার ক্রেডিটার হয়ে যাচ্ছে, আর প্রিন্সিপাল ডেটার এবার ওকে পে করবে। সিওরিটি এবার কী করছে? পে করছে। তাহলে আমরা বুঝলাম কি, যদি আমি কারুর হয়ে কোনো হেল্প করে থাকি, ল বলছে সেটা আমায় রিটার্ন করতে হবে। মানে এই কেসটা কেন? সিওরিটি টাকাটা দিচ্ছে প্রিন্সিপাল ডেটারের হয়ে। সেকশন 140-তে বলছে যে যেহেতু সিওরিটি আশ্বাসদার যেহেতু টাকাটা দিয়ে দিচ্ছে দেনদারের হয়ে পাওনাদারকে, তাই জন্য দেনদার কিন্তু টাকাটা এবার সিওরিটিকে পে করবে। এবার সিওরিটি একজন ক্রেডিটার হয়ে গেল। এবার সিওরিটি একটা ক্রেডিটার হয়ে গেল। এবার ঘটনাটা হলো, এবার একটা সোজা জিনিস বুঝি। সেকশন 141 বলছে ক্রেডিটার, মনে করো যখন পাওনাদার টাকা দিচ্ছিল তখন সে বাড়ির জমির কাগজপত্র দেনদারের থেকে নিয়ে রেখে দিয়েছে। যখন এইরকম সমস্যা আসবে যে পাওনাদার টাকা পাচ্ছে না, যাতে ওটাকে বেচে ওর লসটা মানে পাওনাদারের যে লসটা সেটা কভার করতে পারে পাওনাদার। এই জন্য অনেক সময় লোকে জমির কাগজপত্র বা এমন কিছু একটা যেটার ভ্যালু আছে সেটা রেখে দেয় নিজের কাছে। যদি টাকা না দেয় দেনদার, তাহলে ওই জিনিসগুলোকে বিক্রি করে সে টাকাটা তুলে নেয় মার্কেট থেকে। এবার ঘটনাটা হলো, যদি সিওরিটি ক্রেডিটারকে পাওনাদারকে সমস্ত টাকা দিয়ে থাকে,
তাহলে তো ওই টাকাগুলোর আর দরকার নেই ওর, ও ওই জিনিসটারই দরকার নেই, মানে সিকিউরিটি যেটা ওই অসময়ে ব্যবহার করার জন্য দিয়েছিল, যদি টাকাটা না পায় তাহলে সেই জিনিসগুলো অবভিয়াসলি ফেরত দিয়ে দেবে। কাকে ফেরত দেবে? দেনদারকে নয়, সিওরিটিকে। কেন? সিওরিটি ক্রেডিটারের টাকাটা দিচ্ছে, তাহলে সিওরিটির কাছে যা সিকিউরিটি থাকবে, সিকিউরিটি ডিপোজিটও হতে পারে, সেটা কোনো জমি জমার কাগজপত্র হতে পারে, ফার্নিচার হতে পারে, কোনো মুভেবল প্রপার্টি হতে পারে, যারা মোবাইল হতে পারে, গাড়ি হতে পারে। তো এই জিনিসটা হ্যান্ড ওভার করে দেবে কাকে? অবভিয়াসলি সিওরিটিকে, আশ্বাসদারের ওপর হাতে দিয়ে দেবে এটা। কেন? তার যেহেতু চুক্তির মধ্যে যেই দায়িত্ব এবং কর্তব্য ছিল, যেহেতু তার মিটে গেছে, সেটা তার টাকা সে দিয়েছিল, সে যেহেতু সে তার টাকা পেয়ে গেছে, তাই জন্য তার আর ওই জিনিসগুলো রাখার কোনো অধিকার নেই। তাই জন্য সে সেই জিনিসগুলো আশ্বাসদারের হাতে দিয়ে দেবে, মানে সিওরিটির হাতে দিয়ে দেবে। এবার সিওরিটি সেটা নিয়ে কী করে, সেটা তার দায়িত্ব। বিকজ এবার প্রিন্সিপাল ডেটারের থেকে, মানে দেনদারের থেকে এবার টাকা পাবে কে? আশ্বাসদার, মানে সিওরিটি টাকা পাবে এবার। তাই জন্য ওর আর কোনো দায়িত্বই নেই, কর্তব্যই নেই এই ব্যাপারটা নিয়ে। তো এইভাবেই একজনের দায়িত্ব আরেকজনের উপর চলে যায়। যদি এবার ঘটনাটা হলো, যদি ও কিছু বিক্রি করে দিয়ে থাকে, মনে করো সিওরিটিকে দেওয়ার আগে ওই জিনিসগুলো কিছু প্রপার্টি, মনে করো ছিল, যেহেতু লেট করছিল টাকাটা দিতে, ও কিছু প্রপার্টি বেচে দিয়েছে, কিছু প্রপার্টির কাগজ অন্য লোককে বিক্রি, মানে রেখে তার থেকে টাকা নিয়ে নিয়েছে। তাহলে সেই টাকাটা দিয়ে সিওরিটিকে কম্পেনসেট করতে হবে। মনে করো যেই জিনিসটা, যেই সিকিউরিটিটা তাকে দিয়েছিল দেনদার, কখন দিয়েছিল, মানে দেনদার মানে প্রিন্সিপাল ডেটার যখন দিয়েছিল, যখন সে টাকাটা নিয়েছিল, সেই জিনিসটা অবভিয়াসলি সিওরিটির হবে। যদি সে সেটা বেচে দিয়ে থাকে, সেই জিনিসটার যা দাম সেটা সিওরিটিকে সে দিয়ে দেবে। যদি প্রিন্সিপাল ডেটার টাকা না দিয়ে থাকে, তবেই তো আশ্বাসদার টাকা দেবে। আশ্বাসদারকে যা যা ও দিয়েছিল, যাতে ও টাকা যদি না দেয়, মানে প্রিন্সিপাল ডেটার যদি টাকা না দেয়, মানে সিকিউরিটি হিসেবে যেগুলো দিয়েছিল, সেগুলো অবভিয়াসলি হ্যান্ড ওভার করে দেবে কাকে? অবভিয়াসলি হ্যান্ড ওভার করে দেবে সেগুলো সিওরিটির হাতে, মানে আশ্বাসদারের হাতে হ্যান্ড ওভার করে দেবে। কেন? সে তার টাকা পেয়ে গেছে। এবার যদি সেটা হ্যান্ড ওভার না করতে পারে, সেই মূল্যটা, যেই টাকাটা দিয়ে বিক্রি করে সে সেটা পেয়েছে, সেই মূল্যটা তার হাতে দিয়ে দেবে, মানে সেই টাকাটা, অ্যামাউন্টটা। বোঝা গেল? মানে যেই সিকিউরিটিটা আমি রেখেছি, যেই জমি জমার কাগজটা আমি, মনে করো ক্রেডিটার আর মানে পাওনাদার, সেটা কী করেছে, ওটাকে জমা দিয়ে ব্যাংকে ওর থেকে টাকা নিয়ে নিয়েছে। তাহলে কি করবে? এবার কাগজপত্রটা তো সিকিউরিটি, তো ওটা তো লাগবেই। তাহলে ওই টাকাটা, যেটা ওই ব্যাংক থেকে পেয়েছিল, যেই টাকাটা জমা দেওয়ার পর, সেই অ্যামাউন্টটা ক্রেডিটারকে ফেরত দিয়ে দেবে। কেন? দুটো টাকা সে তো রাখবে না, তো অবভিয়াসলি ওই টাকাটা ফেরত দিয়ে দেবে ব্যাংক থেকে। সেই কাগজপত্রগুলো সে ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে নিয়ে এবার তার সিকিউরিটি, যে প্রিন্সিপাল ডেটা যদি না দেয় টাকাটা, তাহলে সে আবার সেটা ব্যাংকে জমা দিয়ে টাকা নিয়ে নিতে পারে। এরকম অনেক লোক হয় যে ব্যাংকে কাগজ জমা দিয়ে লোন নিয়ে নেয় বা টাকা নিয়ে নেয়, কোনো জমি জমার কাগজপত্র দিয়ে। এইরকমই ঘটনা, ঠিক আছে? এবার সেকশন 142 বলছে, যদি কোনো ক্রেডিটার মিসরিপ্রেজেন্টেশন, ভুল বুঝিয়ে কোনো ধরনের গ্যারেন্টি নিয়ে থাকে, কোনো ধরনের ভুল বুঝিয়ে, মিসরিপ্রেজেন্ট করা মানে ভুল বোঝানো, ভুল বুঝিয়ে, যে তুমি কালো ঘোড়া নিতে চাইছো, আমি তোমায় একটা বুড়ো কালো ঘোড়াকে যুগিয়ে দিচ্ছি, মানে মিসরিপ্রেজেন্ট করা, মানে রিপ্রেজেন্টেডটা ভুল করা, মানে ভুল নয়, মানে ভুল বোঝানো ইচ্ছে করে, জেনেও যে সেটা ভুল,
এবার ভুল যদি কেউ করে সেটা তো মিস্টেক, বাট জেনেও ভুল করাকে মিস রিপ্রেজেন্টেশন বলে, মিস রিপ্রেজেন্ট করছে সে। এরম ধরনের কাজ যদি কোনো ট্রানজ্যাকশান হয়ে থাকে, মনে করো ভুল বুঝিয়ে যে দেখো প্রিন্সিপাল ডেটারের অলরেডি টাইম, মনে করো টাইম আসেনি, যে প্রিন্সিপাল ডেটার মানে পাওনাদারকে টাকা দেবে, সেটা মনে করো 1 মাস আগে, এবার আশ্বাসদার বা সিওরিটি সেটা ভুলে গেছে, তাহলে ক্রেডিটার বা পাওনাদার সেটা কী করলো, ভুল বোঝালো আশ্বাসদার বা সিওরিটিকে, নিয়ে টাকাটা নিয়ে নিল। এই ধরনের মিসরিপ্রেজেন্টেশন যদি হয়, পুরো ট্রানজ্যাকশানটা ইনভ্যালিড হয়ে যাবে, মানে ক্রেডিটার বা পাওনাদারকে টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। বুঝতে পারলাম? ভুল বুঝিয়ে যদি কোনো ট্রানজ্যাকশান করা হয় তাহলে সেই টাকাটা অবভিয়াসলি ফেরত দিয়ে দিতে হবে। মনে করো আমি একটা জিনিস বোঝাচ্ছি, পাওনাদার মনে করো কি হলো, পাওনাদার তো অনেক রকমের হয়। পাওনাদারের একটা বাড়ি আছে, সেই বাড়িটা সে কাকে বেচলো, প্রিন্সিপাল ডেটারকে বেচলো, বাড়িটা ভাঙা বাড়ি। সে সেই ভাঙা বাড়িটা কী করলো, বেচে দিল কাকে, প্রিন্সিপাল ডেটার বা দেনদারকে। ভালো কথা, ক্রেডিটার বা পাওনাদার বেচে দিল বাড়িটা কাকে, প্রিন্সিপাল ডেটার বা দেনদারকে। এবার আশ্বাসদার বা সিওরিটি সেটার হয়ে টাকা দিল কাকে, ক্রেডিটারকে। এই ধরনের কন্ট্রাক্ট যদি হয় কিছু লুকিয়ে, তাহলে কি হবে, তাহলে পুরো কন্ট্রাক্টটা ভ্যালিড হয়ে যাবে। তাহলে কি হবে, আশ্বাসদার যে টাকাটা দিয়েছে তাকে, আশ্বাসদার বা সিওরিটি যে টাকাটা দিয়েছে সেটা পাওনাদার বা ক্রেডিটারকে ফেরত দিয়ে দিতে হবে, ফেরত দিয়ে দিতে হবে। প্রিন্সিপাল ডেটার বা দেনদার যদি সেই টাকাটা দিয়ে থাকে তাকেও সেই টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। মানে এই পুরো অ্যাগ্রিমেন্টটা ভয়েড হয়ে যাবে, মানে লয়ের চোখে এর কোনো দাম থাকবে না। এবার লয়ের চোখে যেটা দাম নেই সেটার কোনো দাম নেই, মানে সেটার কোনো জায়গায় কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস সেটা। আজ আমরা আর দুটো সেকশন করব। সেকশন 144 কী বলেছে? সেকশন 144 বলেছে যে ক্রেডিটার বা পাওনাদার হঠাৎ করে একদিন বলছে, প্রিন্সিপাল হঠাৎ করে না, প্রিন্সিপাল ডেটার বা দেনদারকে পাওনাদার বা ক্রেডিটার বলছে যে তোমার সাথে আমি কন্ট্রাক্ট করব যদি আরেকজন কোসিওরিটি জয়েন করে। এই ধরনের আবদার মানা যায় না, যদি মানা না যায় তাহলে এই ধরনের কন্ট্রাক্ট ইনভ্যালিড। এই ধরনের কী কন্ট্রাক্ট, ও যদি কোসিওরিটি হিসেবে না জয়েন করে তাহলে আমি কন্ট্রাক্টটা করবো না, এমনি করবে না, এইসবগুলো অজুহাত দেওয়ার কিছু নেই, তাহলে এই ধরনের কন্ট্রাক্ট কিন্তু নট ভ্যালিড। এবার ঘটনাটা হলো ইমপ্লাইড প্রমিস কী ব্যাপারটা। সেকশন 145 বলছে যে যেহেতু আশ্বাসদার বা সিওরিটি দেনদার বা প্রিন্সিপাল ডেটারের হয়ে টাকাটা পে করে দিচ্ছে ক্রেডিটার বা পাওনাদারকে, তাই জন্য কী করবে, সিওরিটি বা আশ্বাসদার সেই টাকাটা পেতে বাধ্য কার থেকে, দেনদার বা প্রিন্সিপাল ডেটারের থেকে। কেন, প্রিন্সিপাল ডেটার বা দেনদারের জন্য আশ্বাসদার, সিওরিটি বা আশ্বাসদার সেটাকে পে করছে কাকে, ক্রেডিটার বা পাওনাদারকে। যেহেতু আমি ওর হয়ে দিয়ে দিচ্ছি টাকাটা, তাই জন্য আমি ওর থেকে টাকাটা পাবো। আমি আমার বন্ধু একে টাকাটা পে করে দিচ্ছি বিয়ের হয়ে, তো বিয়ের থেকে অবভিয়াসলি আমি টাকাটা পাবো। খুব সিম্পল এটা। এটা একটা ইমপ্লাইড প্রমিস থাকে, প্রিন্সিপাল ডেটার বা দেনদার এর সাথে সিওরিটি বা আশ্বাসদারের একটা সম্পর্ক থাকে। এটা যে ইমপ্লাইড প্রমিস থাকে, অলিখিত চুক্তি হয় এটা, যে অবভিয়াসলি যেহেতু আশ্বাসদার বা সিওরিটি টাকাটা দিয়েছে তাই প্রিন্সিপাল ডেটার বা দেনদার সেই টাকাটা ফেরত দেবে তাকে।
সাধারণ কথা। কেউ যদি কারোর থেকে ধার নেয় টাকা, তাকে সেই টাকাটা দিতেই হবে। থ্যাংক ইউ এভরিবডি, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও. বাই.